রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মনোনয়নে কাজ করেছে সরকার। ত্রিপুরায় পার ক্যাপিটাল ইনকাম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জিডিপি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, খেলাধুলাতেও ত্রিপুরা এখন দেশের মানচিত্রে উপরের দিকে রয়েছে। শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমবিবি স্টেডিয়ামে এক রক্তদান শিবির হয়। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য ঠান্ডা পানীয় বাহনের একটি গাড়ির উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ও ছিলেন। খেলোয়াড়দের জন্য ঠান্ডা পানীয় বহনের গাড়িটি দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এদিকে রক্তদান শিবির থাকায় স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী। কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছেন। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, ক্রিকেট প্লেয়ার যেগুলোতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিয়ে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়, আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, সেটাও প্র্যাকটিস করা যায়, চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যাবে। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপরও নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়। তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেইগুলোর জন্য নজর দেওয়া হয়। আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছেন বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও বলবো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক, সেটা করতে পারছে কিনা, তার সমস্যাটা কি, তার কি কি সমস্যা আছে তার দিকে নজর রাখে। গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচ করলেও লাভের কিছু হবে। খেলোয়াড়রা যারা বাইরে যেত তাদের জন্য কোনো ইন্স্যুরেন্স ছিল না। যারা খেলোয়াড়রা খেলতে যেতেন তারা কোনো কারণে যদি দুর্ঘটনা হয়ে যায় তাদেরকে সরকারি কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা ছিল না। এবার প্রথম বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেক খেলোয়াড় যারা জাতীয় স্তরে খেলাধুলায় যায় তাদের জন্য আমরা ইন্স্যুরেন্স পলিসি দিয়েছি। সবাই যেন তার চিকিৎসা বা তার আর্থিক যেটা লোকসান হবে সেটা যেন আমরা সহযোগিতা করতে পারি, সেই পলিসিও নিয়ে এসেছি। আমরা আমাদের ট্যালেন্ট সার্চ মেয়েদের জন্য একটা স্কিম লাগু করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম। ওই স্কিমে আমাদের খেলোয়াড়রা যারা এই গোল্ড সিলভার জিতছেন তাদেরকে আমরা এককালীন যেমন 1,50,000 আর 25,000 টাকা সাহায্য করে থাকি। এছাড়াও তারা বাইরে যদি কোনো ভালো কোচিং নিতে চায় তাহলেও কিন্তু আমরা তাদেরকে আর্থিক সাহায্য করে থাকি। এইবারে আমাদের শ্রীপর্ণা যখন গোল্ড মেডেল জিতে আসলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ওকে বাইরে কোচিং করাতে হবে, সেজন্য আরো ভালো করে। তার জন্য আমরা গতকালকেই তাকে 4 লক্ষ টাকা আমরা দিয়েছি।
এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী ছোট ছোট বিষয়গুলো খেলোয়াড়দের তিনি লক্ষ্য রাখেন, তিনি পরামর্শ দেন যেন খেলোয়াড়দেরকে আমরা সাহায্য করতে পারি। এটা আমাদের জন্য একটা বড় পাওনা। তিনি একজন স্পোর্টস মিনিস্টার, আজ যেহেতু এটা খেলার একটা মঞ্চ, এখানে খেলা নিয়েই আলোচনা, এর জন্য আমি এই কথাগুলো বলছি যে তিনি ছোট ছোট বিষয়গুলো খেলার তিনি দেখেন বা লক্ষ্য রাখেন এবং সেগুলো পরামর্শ দেন। আমরা আশাবাদী আমাদের রাজ্য একটা ভালো জায়গায় যাবে একটা সময় খেলাধুলায়, এবং আমাদের সকলের প্রয়াস, আমরা কোর্স নিয়োগ করছি, আমরা 300 পিআই নেব। এটা তো দেখুন আমরা কি হয় আমাদের রাজ্যে এর আগে যারা পিআই তে চাকরি করতেন, তারা যারা এডুকেটেড বা বিবিএ এমপিএ করা যারা তারা চাকরি পেয়েছে, কিন্তু মাঠে যারা সময় দেন, মাঠে যারা থাকেন, মাঠে যারা পরিশ্রম করেন, যারা পড়াশোনাটার দিকে কম নজর থাকে, শুধু মাঠে খেলার দিকে নজর থাকে, তাদেরকে আমরা কিছু দিতে পারি না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তো সংশোধন করেছেন, সেটাতে তিনি বলেছেন এই পিআই ক্ষেত্রে যারা ইন্টারভিউতে বসবে, যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করবে, তারা যেন ত্রিপুরাতে যারা প্রথম বা দ্বিতীয় হয়েছে কোনো সরকারি অথরাইজ খেলায়, সেখানে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে। The report, Cine TV. Siri TV, channel for news and entertainment.